সবাইকে জয়গুরু। আমরা আমরা প্রত্যেকেই ঠাকুরের নামকে আমরা এত ভয় পাই কেন? ঠাকুরের নাম নিলে আমাদের সর্বপ্রথম মাথার ভিতরে যেটা আসে খাওয়ার কথা। ঠাকুরের নাম নিয়ে নিলে আমার বোধহয় খাওয়াটাই বন্ধ হয়ে যাবে, আমি খেতে পাবো না। আমরা যেসব পদার্থ খাই, যেসব প্রাণী মেরে খাই, তাদেরও একটি আত্মা আছে, তাদেরও সত্তা আছে, তাদেরও কষ্ট হয়, তাদেরও ব্যথা লাগে প্রাণে। যদি তোমার গায়ে যদি একটা আঁচড় লাগে বা কোথাও যদি কেটে যায়, তাহলে তোমার যেমন ব্যথা লাগে তেমন তাদের প্রাণেও ব্যথা লাগে। আমরা বায়োলজিতে পড়েছি যে মানুষ হচ্ছে শাকাহারী প্রাণী, মাংসাহারী প্রাণী নয়। কিন্তু আমরা খাই কেন? আমাদের স্বাদ বশত, আমাদের লোভে আমরা খেয়ে থাকি, কিন্তু এগুলো খাওয়া ঠিক নয়। তাই কোনো ঠাকুরের নাম নেওয়ার কথা বলে সর্বপ্রথম আমাদের এই লোভটাই আছে, আমরা কি খাবো, আমরা আর খেতে পাবো না। আমরা ঠাকুরের নাম নিয়ে নিলে আমরা আর খেতে পাবো না বোধহয়, এইটাই সর্বপ্রথম মাথার ভিতর আসে। কিন্তু এইটাকে পরিত্যাগ করতে হবে। তুমি কত বছর খাবে? 2 বছর, 4 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, ধরলাম 30 বছর। তারপরে যখন তোমার পরে পরে বয়স ঊর্ধ্বক্রমে যাবে আর তোমার শরীর যখন টানবে না, তখন তুমি এই প্রাণী পদার্থগুলি যখন খাবে, তখন তোমার শরীর আর নিতে পারবে না। কিন্তু তুমি যদি শাকাহারী হও, তুমি যদি শাকসবজি খাও, তোমার মৃত্যু পর্যন্ত কোনো অসুবিধাই হবে না। তাই ঠাকুরের নাম নিলে, ঠাকুরের নাম নেওয়ার কথা বললে সবাই প্রথম খাওয়ার কথাটাই বলে। না না, আমি ঠাকুরের নাম নেব না, আমি ঠাকুরের নাম নেব না, আমি গুরু ধরবো না। কেন? কেন ধরবেন না? কি অসুবিধা? আমার বয়স কতটুকু হলো, আর একটু বয়স হোক। এই কথাটা প্রায় লোকই বলে থাকে যে আমার বয়স এখনো হয়নি, আমার বয়স এখনো হয়নি ঠাকুর সেবা করার জন্য, গুরুর নাম নেওয়ার জন্য আমার এখনো বয়স হয়নি। তাদের ক্ষেত্রে একটা বলছি, বাগানে যদি 10টা ফুল ফুটে থাকে, তুমি সেখান থেকে ভগবানের জন্য নিশ্চয়ই শুকনো বা মূর্ছে যাওয়া ফুল তুলবে না। তুমি পরিষ্কার স্বচ্ছ টাটকা ফুলটা কিন্তু তুলে আনবে ভগবানের জন্য। তেমনি আমাদের জীবনের কাহিনীটাও সেম পজিশন। তাহলে ভগবানের জন্য যদি আমরা টাটকা সুন্দর স্বচ্ছ সুন্দর ফুলটা যদি ভগবানের পায়ে নিবেদন করার জন্য গাছ থেকে সুন্দর ফুলটা তুলে আনতে পারি, তাহলে আমরা বয়সক্রমে কেন অপেক্ষা করব? আমরা যখন যুবক থাকবো, আমাদের যখন বয়স কম, আমরা যখন ভগবানের সেবায় লাগতে পারবো, যখন কর্ম করতে পারবো, ঠাকুরের যাজন করতে পারবো, এদিক ওদিক ছুটে যেতে পারবো, ঠাকুরের সব আদেশ নির্দেশ পালন করার জন্য আমি সর্বদা নিজে হাজির হতে পারবো, তখন কেন নয়? যখন আমার বয়স হয়ে যাবে, তখন আমার মন তো চাইবে, কিন্তু শরীর তো চাইবে না। তখন আমি কি করব? তখন কি ওই ফুলের মতনই আমারও অবস্থা হবে। যেমন শুকিয়ে যাওয়া মূর্ছে যাওয়া ফুল ভগবানের পায়ে নিবেদন করা যায় না, তেমনি বয়সক্রমে তুমি যখন বুড়ো থুরথুরে হয়ে লাঠি নিয়ে কি ভগবানের তীর্থস্থান ঘুরতে যাবে, তখন আর ভগবানের প্রিয় তুমি হতে পারবে না। তুমি অবশ্যই ভগবানকে প্রিয় করতে পারবে, তুমি অবশ্যই ভগবানকে আঁকড়ে নিতে পারবে, কেননা তখন তোমার ভগবানের প্রয়োজন হবে, কেন তখন তোমার যাওয়ার সময় হয়ে এসেছে। তাই বলছি, আর দেরি নয়, যা হওয়ার হয়েছে এবার এগিয়ে চলো, ভগবানের পায়ে সবাই সমর্পিত হয়ে যায়। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জোট হয়ে ভগবানের সেবায় লাগি, ভগবানের কর্ম করি। তুমি ভাবছো যে আমি ঘর সংসার করছি, আমি ঘর সংসারে কর্ম করছি। যখন তোমার সাথে যাবে, যখন তোমার দেহ ত্যাগ করবে, তখন তোমার এই কর্ম, তোমার আত্মীয় স্বজন পরিজন কেউ তোমার সঙ্গে যাবে না, একমাত্র ভগবান আর তোমার সেবা
সেই তুমি যেই কর্ম করেছো সেই কর্ম তোমার সঙ্গে যাবে। তাই সবাইকে বলছি যে সবাই ভগবানের সেবা করো, ভগবানের কর্মে লাগো। জীবনে একটা গুরু ধরা প্রয়োজন। যারা ভাবে কেন গুরুর দীক্ষা কেন নেব, গুরুর নাম কেন নেব, আমার আজ আমার এতটাও অধঃপতন হয়ে যায়নি, এটা ঠিক কথা। আগেকার দিনে কি হতো, বাচ্চা একটু বড় হলেই বাচ্চাকে গুরুর গৃহে পাঠিয়ে দেওয়া হতো শিক্ষা গ্রহণের জন্য। তখনকার দিনে এই নিয়মটা ছিল, কোনো কিছু গুরুকে না দান করে জলও পান করা যেত না। এই নিয়মটা এখন উঠে গেছে কেন? মানুষরা এখন নিজেরটা নিজে বুঝে নিয়েছে। এখন আমরা তো ব্রিটিশদের আমল থেকে ইংরেজদের আমল থেকে এখন আমরা নিজে তো স্বাধীনতা পেয়ে গেছি। এখন তো ভারত স্বাধীনতা হওয়ার পর আমরা তো স্বাধীনতা পেয়ে গেছি, স্বাধীনভাবে চলাচল করছি। তাই আমরা গুরুর মাহাত্ম্য বুঝতে পারছি না। শিক্ষা দীক্ষার জন্য আগে গুরু গৃহে যেতে হতো। এখন যে সুযোগ সুবিধা এসছে, এখন ইনস্টিটিউশন হয়ে গেছে, এখন ইনস্টিটিউট হয়ে গেছে, এখন স্কুল কলেজ টিউশন কোচিং সব সুযোগ, এখন অনলাইন সব সুযোগ ব্যবস্থা হয়ে গিয়ে আমরা গুরুর মাহাত্ম্য ভুলে গেছি। কিন্তু কিন্তু প্রত্যেকটা আমরা গুরুর মন্ত্র বলে থাকি, প্রত্যেকটা পুজোর যে কোনো পুজো করতে যাই না কেন, কালী পুজো হোক দুর্গা পুজো হোক, যা পুজো করতে যাই না কেন, গুরুর মন্ত্র বলা হয় ফার্স্ট। কেন না, গুরুই হচ্ছে আমাদের ভগবান স্বরূপ। গুরুর মধ্যেই আমরা ঈশ্বরকে পেয়ে থাকি। তাই প্রত্যেক পুজোর ফার্স্টেই গুরু মন্ত্র বলা হয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর মন্ত্র বলা হয়ে থাকে, কেননা গুরুর মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতারই বাস, এবং তার গুরুকে পুজিলে সব দেবতা সন্তুষ্ট হন। এটি প্রত্যেকটি মন্ত্রের ফার্স্টে বলা হয়ে থাকে। এটি শাস্ত্রেও বলা হয়েছে যে গুরু ধরো। আমরা ডাইরেক্ট ভগবানের চরণে যেতে পারবো না, আমরা এতটাও সাধু সন্ন্যাসী বা এতটাও সৎ ব্যক্তি নই যে আমরা হচ্ছে ডাইরেক্ট আমরা ভগবানকে চাইলে ভগবানকে পেয়ে যাব। হ্যাঁ, আমরা যদি গুরুর চরণ ধরি তাহলে গুরু আমাদের যেই পথে চালনা করবেন, যা আদেশ নির্দেশ যা বলবেন, আমরা যদি সেইগুলো পালন করি আমরা অবশ্যই ভগবান প্রাপ্তি করতে পারবো। তাই বলছে গুরুর শরণাপন্ন হও, সৎ কর্ম করো, সৎ নামে সৎ কর্মে ডুবে থাকো, তবেই তোমার প্রাপ্তি হবে, তবেই তুমি সৎ হতে পারবে। আর সবাই ভাবে গুরুর নামে একটা তাদের মাথার ভেতরে এমন একটা খারাপ চিন্তাধারা চলে এসছে যে আমরা কেন গুরু ধরবো, আমরা তো এমনিতেই ভালো আছি। হ্যাঁ, এমনিতেই তোমরা আজ ভালো আছো, কিন্তু কাল যে ভালো থাকবে এমন কোনো কথা নেই। কেননা তোমার কর্মই তোমার ফল হয়ে দাঁড়াবে। তুমি কোন পথে যাবে, কোন পথে যাবে না, তুমি কি করে জানবে যে আমার জন্য কোনটা মঙ্গল কোনটা মঙ্গল নয়? তাই গুরুর চরণ ধরো, গুরুই জানে, গুরুই বলে দেবে তোমার মঙ্গল কিসে। আর ভগবানকে ছাড়া আমাদের মঙ্গল কোনোদিনই হতে পারে না। গুরুর চরণ ধরলে আমাদের ভগবানের প্রাপ্তি হবে। এখন এসছে ঘোর কলিতে মানুষ মানুষের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। এখন কোনো উপায় নেই, আমাদের ভগবানের শরণাপন্ন হওয়া ছাড়া কোনো উপায় নেই। কেননা ভগবানও কাঁদে, ভগবানেরও কষ্ট হয়। যখন আমরা বিপদে পড়ি আমরা কাঁদি, আমাদের পরিবার কান্না করে, যখন কোনো আত্মীয় স্বজনকে হারাই তখন আমরা ভেঙে পড়ি, তখন ভগবানও কাঁদে যে হায়, আমি আমার একটা ভক্তকে বাঁচাতে পারলাম না। কেন? আমরা সবাই তো ভগবানের ভক্ত, যে নাম নিয়েছে সেও ভক্ত, কিন্তু যে নেয়নি সেও ভক্ত। কিন্তু ভগবান তাকে বাঁচাতে পারলো না কেন? কেননা তার কর্ম ঠিক নেই, তার ফল সে পেয়েছে, ভগবানও কিছু করতে পারবে না। এই জন্য ভগবান হাতে করে শিখিয়ে দেবেন, গুরু আমাদের হাতে করে শিখিয়ে দেবেন যে আমাদের কেমন পথে চলা উচিত, কি কর্ম করা উচিত, কোনটা কর্ম করা উচিত নয়। আমরা যদি সেই কর্মগুলো করে করে যাই তবে আমাদের ফল ভালো হবে, আর আমাদের পরবর্তী জীবন সুন্দরময় হয়ে উঠবে। তাই গুরুর চরণ ধরো সবাই। কেননা আমরা এখন জানি না যে আমরা কোন পথে যাব। গুরুর চরণ যারা ধরেছে তাদের জন্মের আগে থেকে জন্মের পরে পর্যন্ত একটা মানুষকে কিভাবে চলা উচিত, একটা মানুষকে কিভাবে তাদের দিনের শুরু করা উচিত, দিনের শেষ কোথায় করা উচিত, আমাদেরকে সবসময় এইটাই ভাবতে হবে, আমরা ভগবানের জগতে এসেছি, আমরা ঠাকুরের সংসারে এসেছি,
আমরা আমাদের কর্ম করতে হবে, আমরা জাস্ট সেবক মাত্র। তিনি আমার গুরু, তিনি আমার ভগবান, আমরা তার সেবক। নাকি তিনি আমাকে সেবা দিতে বসছেন, আমরা ভগবানের হাতে ফর্দ ধরিয়ে দিই, ভগবান আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার ছেলে যেন পাস হয়ে যায়, আমার যেন চাকরি হয়ে যায়, আমার বাড়ি হয়ে যায়, গাড়ি হয়ে যায়, ব্যাংক ব্যালেন্স হয়ে যায়, সব হয়ে যায়। আমরা ফর্দ নিয়ে বসছি, আমাকে দাও দাও দাও। আমরা কি দিতে পারছি? আমরা কি ভগবানকে সেবা দিচ্ছি? আমরা সেবা করার জন্যই এসেছি, আমরা ভগবানের সেবা করব নাকি সেবা চাইবো ভগবানের কাছ থেকে, এই অধিকার আমাদের নেই। ভগবান যেইটাই দেয় অল্প দেয়, অল্প দিলেও সেতেই সন্তুষ্ট। কোনোদিন ঠাকুর বলেছেন পাওয়ার আশা করো না, তুমি কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না। কেন? তুমি যখন এলিজিবল হবে, তুমি যখন একটা প্রাপ্ত হবে, তখনই তোমাকে চাইতে হবে না, ভগবান অটোমেটিকই তোমাকে দিয়ে দেবে। তাই ভগবানের কাছে আমরা যখনই মাথা নত করি, তখনই বলি ঠাকুর আমার যেন এটা হয়ে যায়, সেটা হয়ে যায়, সেটা হয়েছে। আমরা মনে মনে এটা প্রায় ভাগই লোকই ভগবানকে চেয়ে থাকি, কিন্তু এটা চাওয়া ঠিক নয়। আমরা চাইতে পারি না। ভগবান কখন আমাদের চাওয়াটা পূরণ করেন জানেন? যখন আমাদের সকাম প্রার্থনা, প্রার্থনা হচ্ছে দুই রকমের, সকাম প্রার্থনা, নিষ্কাম প্রার্থনা। ভগবান সকাম প্রার্থনা কোনোদিন পূরণ করেন না, নিষ্কাম প্রার্থনাটা সবসময় পূরণ করেন। সকাম প্রার্থনা হচ্ছে নিজের জন্য কিছু চাওয়া, আর নিষ্কাম প্রার্থনা হচ্ছে অপরের জন্য কিছু চাওয়া। তাই সকাম প্রার্থনা ভগবান গ্রহণ করেন না, নিষ্কাম প্রার্থনা ভগবান গ্রহণ করেন। তাই তুমি যদি ভালো কর্ম করো, তাই ভগবান বলছে তুমি কর্ম করো, কর্ম যেন তোমার ভালো হয়। কর্ম যদি তুমি ভালো করো, তবে তোমার জন্য অন্য তোমার মঙ্গল চাইবে, অন্যে তোমার মঙ্গল চাইবে। আর সেই অন্যে যদি তোমার মঙ্গল চায় বা তোমার শুভকামনা যদি ভগবানকে জানায় বা ভগবানের কাছে যদি কিছু প্রার্থনা করে তোমার সম্বন্ধে, তাহলে ভগবান সেটা নিষ্কাম প্রার্থনা হিসেবে ভগবান সেটা গ্রহণ করবেন। কিন্তু তুমি যদি সর্বদা নিজের জন্য কিছু চাও, তাহলে ভগবান সেটা গ্রহণ করেন না। সবসময় অপরের জন্য চাইতে হয়, তবেই নিজে কিছু পাওয়া যায়। এইটাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ভগবানের নাম নেওয়া, সবার ভগবানের নাম নেওয়ার কথা আমি বলছিলাম, সবসময় খাওয়ার কথাটাই মাথায় আসে, সবসময় খাই খাই খাই। কেন? এতদিন তো খেয়ে এলাম, ভগবানের জন্য কিছু ত্যাগ করি না। ভগবানের জন্য ত্যাগ করে দেখি আমরা কি পাই। প্রাণী হত্যা করে যখন আমরা খাচ্ছি, তখন আমাদের বেশি শরীর ক্ষতি হচ্ছে, আরো আমাদের উল্টে পাপ হচ্ছে। আমাদের আয়ু ক্ষয় আমরা নিজে হাতে নিজে করছি। প্রাণী হত্যা করে খেলে আমাদের আয়ু ধ্বংস হয়। যারা খাওয়া নিয়ে ভয় পায়, গুরু বলছেন আপদে রোগে বিধি মতো আমিষ খেলে দোষ হয় না তত। সত্তাকে রক্ষা করাই হচ্ছে সমস্ত জীবের আদি ধর্ম। আর ধর্মশাস্ত্র হলো, তাই ধর্মশাস্ত্র চিরকাল যুক্তিনিষ্ঠ ও বাস্তবমুখী। তাই আপদকালে অর্থাৎ এমন কোনো পরিস্থিতি যেখানে যে কোনো রকম কিছু খাওয়ার তোমার শরীর আগে বাঁচানো প্রয়োজন, এই পরিস্থিতিতে শরীরকে বাঁচানোটাই প্রাথমিক দায় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে এবং আর একটি পরিস্থিতি হলো রোগ চিকিৎসায়, যেখানে পথ্যরূপে শরীরকে এমন কিছু খাদ্য দ্রব্য গুণ মাত্রা মতো প্রয়োগ করতেই লাগে। এই দুই পরিস্থিতিতে আমিষ খেলে, যেগুলি স্বাভাবিক অবস্থায় মানুষের নিষিদ্ধ, সেইগুলি এই দুই অবস্থাতে খেলে এতটা দোষ হয় না। সবাইকে জয় গুরু।